নমস্কার বন্ধুরা। অনেক ছাত্রছাত্রীরা এটা আমাকে কমেন্ট করছিল যে দাদা, পুরুলিয়া পলিটেকনিককে নিয়ে কিছু বলুন, তার একটা রিভিউ করে দিন। তো দেখো, পুরুলিয়া পলিটেকনিক যে কলেজটি রয়েছে, বহুদিন ধরেই এই কলেজটি কিন্তু সেরা কলেজ বলে বিবেচিত। জেলার দিকের কলেজগুলির মধ্যে এই কলেজটির চাহিদা যথেষ্ট বেশি। তাই আজকের এই ভিডিওতে আমার এডুকেশন কালচার চ্যানেল থেকে আলোচনা হবে জেক্সপো এবং ভোকলেট 2026 সালে দাঁড়িয়েও কেন পুরুলিয়া পলিটেকনিক আজকের দিনেও সমান প্রাসঙ্গিক। তো জেক্সপো এবং ভোকলেট 2026-এর কাউন্সেলিং যখনই এগিয়ে আসছে, তখনই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পরীক্ষার্থীদের মনে একটাই বড় প্রশ্ন ঘোরাফেরা করছে যে কোন সরকারি কলেজটি আমার কেরিয়ারের জন্য সবচেয়ে সেরা হবে। আজ আমরা এমনই এক ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে আলোচনা করব, যা গত 6 দশকেরও বেশি সময় ধরে পশ্চিমবঙ্গের টেকনিক্যাল শিক্ষার অন্যতম প্রধান স্তম্ভ হয়ে দাঁড়িয়ে আছে। নাম পুরুলিয়া পলিটেকনিক। আজকের হাইটেক এবং আইটি নির্ভর যুগেও কেন এই কোর ইঞ্জিনিয়ারিং স্পেশালিস্ট কলেজটি সমান প্রাসঙ্গিক এবং ছাত্রছাত্রীদের প্রথম পছন্দ, তা 4টি প্রধান কারণে বুঝে নেওয়া যাক। মূল আলোচনার প্রধান 4টি কারণ কি ডিসকাশন পয়েন্ট। 6 দশকের এক অটুট ঐতিহ্য, লেগেসি সিন্স 1957। 1957 সালে প্রতিষ্ঠিত পুরুলিয়া পলিটেকনিক দেশের অন্যতম প্রাচীন পলিটেকনিক কলেজ। এই দীর্ঘ 60 বছরেরও বেশি যাত্রায় কলেজটি লাখ লাখ দক্ষ জুনিয়র ইঞ্জিনিয়ার তৈরি করেছে, যারা আজ দেশে বিদেশের বড় বড় সংস্থায় কর্মরত। প্রভাবশালী অ্যালুমনি নেটওয়ার্ক। এই কলেজের প্রাক্তন ছাত্ররা বিভিন্ন নামী শিল্পক্ষেত্রে অত্যন্ত উচ্চ পদে রয়েছেন। পাস আউট করার পর নতুন ছাত্রছাত্রীদের গাইডেন্স এবং অফ ক্যাম্পাস প্লেসমেন্ট পেতে এই শক্তিশালী সিনিয়রের দল সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যেটা অবশ্যই ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর। কোর ব্রাঞ্চের অসাধারণ প্লেসমেন্ট রেকর্ড। আজকের দিনে অনেক পলিটেকনিক কলেজ যখন প্লেসমেন্ট নিয়ে সমস্যায় পড়ছে, তখন পুরুলিয়া পলিটেকনিক তার দুর্দান্ত ট্র্যাক রেকর্ড বজায় রেখেছে। কোর ব্রাঞ্চে আধিপত্য। এই কলেজে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল এবং সিভিলের মতো চিরসবুজ কোর ব্রাঞ্চগুলির পাশাপাশি মেটালার্জি ও ইলেকট্রনিক্সের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় পড়ানো হয়। যদি পশ্চিমবঙ্গের সেরা মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং কলেজগুলির কথা বলা হয়, তার মধ্যে আসানসোল পলিটেকনিক যেমন থাকে, পুরুলিয়া পলিটেকনিকও কিন্তু থাকে। শীর্ষ রিক্রুটার্সকে যদি কথা বলি, প্রতি বছর LNT, টাটা স্টিল, JSW, জিন্দাল স্টেইনলেস স্টিল, স্যাম স্টিল, নিপ্পন স্টিল ইন্ডিয়া এবং সুপার স্মেল্টারের মতো প্রথম সারির জায়েন্ট কোম্পানিগুলো এই ক্যাম্পাসে সরাসরি নিয়োগের জন্য আসে। সাফল্যের হার। মেটালার্জি, ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল বিভাগের ক্ষেত্রে প্লেসমেন্টের হার প্রায় 80% থেকে 90% পর্যন্ত ছুঁয়ে যায়, যেখানে সর্বোচ্চ প্যাকেজ প্রায় 6.5 LPA পর্যন্ত রেকর্ড করা হয়েছে। একটা গভর্নমেন্ট পলিটেকনিক কলেজের 6.5 LPA সর্বোচ্চ প্যাকেজ মানে যথেষ্ট উন্নত। দুর্দান্ত ল্যাবরেটরি এবং প্র্যাকটিক্যাল পরিকাঠামো, ইন্ডাস্ট্রি রেডি ইনফ্রাস্ট্রাকচার। শুধুমাত্র বই পড়ে বা থিওরি মুখস্থ করে ভালো ইঞ্জিনিয়ার হওয়া যায় না, আর পুরুলিয়া পলিটেকনিক ঠিক এই জায়গাতেই বাকিদের টেক্কা দেয়। আধুনিক ল্যাব ও ওয়ার্কশপ। কলেজটিতে মেটালার্জি বা মেকানিক্যালের জন্য অত্যন্ত উন্নত মানের টেস্টিং মেশিন, যেমন ইম্প্যাক্ট টেস্টিং, ব্রিনহেল হার্ডনেস মেশিন এবং বড় বড় ওয়ার্কশপ রয়েছে। স্মার্ট ক্লাসরুম ও লাইব্রেরি।
প্রথাগত ক্লাসরুমের পাশাপাশি এখানে রয়েছে আধুনিক স্মার্ট ক্লাসরুম এবং প্রায় 24,000-এরও বেশি টেকনিক্যাল বই ও জার্নালে সমৃদ্ধ একটি বিশাল লাইব্রেরি। শিক্ষকরা নিজেরা ইন্ডাস্ট্রির বাস্তব অভিজ্ঞতা ক্লাসে শেয়ার করেন, যা একজন ছাত্রকে শুরু থেকেই ইন্ডাস্ট্রি রেডি করে তোলে। 4. সাশ্রয়ী খরচ এবং হোস্টেল সুবিধা, অ্যাফোর্ডেবল অ্যান্ড কম্প্রিহেন্সিভ ক্যাম্পাস। একটি সরকারি প্রতিষ্ঠান হওয়ায় এখানে পড়াশুনোর খরচ অত্যন্ত নামমাত্র। বছরে প্রায় 1500 থেকে 1800 টাকার মতো টিউশন ফি। এর পাশাপাশি দূর দূরান্ত থেকে আসা ছাত্রছাত্রীদের জন্য ক্যাম্পাসের ভিতরেই পর্যাপ্ত আবাসন সহ 3টি বয়েজ হোস্টেল এবং 1টি গার্লস হোস্টেল রয়েছে। সবুজ ও শান্ত 35 একরের বিশাল ক্যাম্পাসটি পড়াশুনোর জন্য একদম আদর্শ পরিবেশ তৈরি করে, যা পুরুলিয়া স্টেশন থেকে মাত্র 3 কিলোমিটার দূরে অবস্থিত হওয়ায় যাতায়াতের দিক থেকে অত্যন্ত সুবিধাজনক। শেষ কথা যদি বলতে হয় কনক্লুশন আকারে, তো 2026 সালে দাঁড়িয়ে যখন টেকনিক্যাল ফিল্ডে প্রতিনিয়ত পরিবর্তন আসছে, সেখানে দাঁড়িয়ে পুরুলিয়া পলিটেকনিক প্রমাণ করে দিয়েছে যে বেসিক কোর ইঞ্জিনিয়ারিং এবং প্র্যাকটিক্যাল স্কিলের চাহিদা কোনো দিন শেষ হবে না। তাই জেক্সপো বা ভোকলেট 2026-এর কাউন্সিলিংয়ে যদি আপনার র্যাঙ্ক ভালো থাকে এবং আপনি কোর ইঞ্জিনিয়ারিংয়ে একটি সুরক্ষিত কেরিয়ার ও নিশ্চিত সরকারি বা বেসরকারি চাকরি চান, তবে চোখ বন্ধ করে এই কলেজটিকে আপনার পছন্দের তালিকায় উপরের দিকে রাখতে পারেন। আমরা জানি ইতিমধ্যে শেষ হয়েছে 2026 সালের জেক্সপো এবং ভোকলেটের অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ প্রক্রিয়া, এবং অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ প্রক্রিয়া শেষ হওয়ার পর থেকেই স্টুডেন্টরা পরবর্তীকালের যে কাউন্সিলিং প্রক্রিয়ার জন্য অত্যন্ত আগ্রহী। এখন তোমাদের কিছুদিনের মধ্যে প্রকাশিত হতে চলেছে তোমাদের জেক্সপো ভোকলেট মেরিট লিস্ট 2026। মেরিট লিস্ট প্রকাশের পর যখন তোমাদের কাউন্সিলিং শুরু হবে এবং কাউন্সিলিংয়ের প্রারম্ভিক ধাপ হিসেবে চয়েস ফিলিং শুরু হবে, সেই চয়েস ফিলিংয়ে তোমরা অবশ্যই এই পুরুলিয়া পলিটেকনিক কলেজটি রাখতে পারো। ওয়ান অফ দ্য বেস্ট কলেজ এটি, ঠিক আছে। তাই জন্য যদি কারো কোর ইঞ্জিনিয়ারিংয়ে যথেষ্ট দক্ষতার প্রয়োজন হয় বা যদি মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের মতো একটা অত্যন্ত আন্ডাররেটেড কিন্তু মোস্ট স্কিলফুল ইঞ্জিনিয়ারিংয়ের সাথে যুক্ত হতে চাও, তাদের জন্য পুরুলিয়া পলিটেকনিক সব থেকে বেস্ট একটা অপশন হবে। আপনার জেক্সপো এবং ভোকলেট 2026-এর র্যাঙ্ক কত এলো, কোন ব্রাঞ্চ নিয়ে পড়তে চান, এগুলো কিন্তু নিচে কমেন্ট করে অবশ্যই জানান। লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করুন এডুকেশন কালচার চ্যানেলটিকে।